তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেও দুই একটা কথা না বললেই না। এই যে আমার ব্যবসায়ী ভাইরা যে সিন্ডিকেট করে, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা ঠিক আছে, একবার না দুইবার স্বাধীন হয়েছে, একেবারে খুব কাছাকাছি সময়ে একবার স্বাধীনতা লাভ করেছে, নাকি বলেন? এই কাছাকাছি সময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা লাভ করলেও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা জায়গায় জিম্মি, সেটা হলো আমাদের এই বাংলাদেশের ব্যবসায়িক সিন্ডিকেটের কাছে। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, ব্যবসায়িক সিন্ডিকেট করে এই যে সমাজের বা দেশের মানুষের প্রতি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যারা ফায়দা লুটতে চায়, এরা কি মানবতার দুশ্মন না মানবতার বন্ধু? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মানবতার দুশ্মন। আর যারা ব্যবসা করতে গিয়া মালে ওজনে কম দেয়, ইনারাও মানবতার দুশ্মন। শুধু তাই না, যারা ব্যবসা করতে গিয়ে 1 নাম্বার মাল দেখায়া 2 নাম্বার মাল ধরাইয়া দেয়, এরাও মানবতার চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও ব্যবসায়ী ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন আপনি গোশতের দোকানে গেলেন, আপনি 1 কেজি গোশত কিনলেন, এখানে দেখলেন যে 900 গ্রাম গোশত, 100 গ্রাম নাই। যদি এটা আপনি জানেন, এটা কি আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? ও ভাই, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি তো দুনিয়ার সমস্ত পণ্য একা বিক্রি করেন না, বরং আপনি যেই পণ্য বিক্রি করেন এই পণ্য ছাড়া বাকি অন্য পণ্যগুলি আপনি তো আরেক জায়গা থেকে কিনতে হয়। তো কিনতে হলে ওই দোকানদার যদি আপনারে এই রকম ওজনে ঠকায়া দেয়, এটা কি আপনি ব্যবসায়ী হিসাবে আপনার কাছে ভালো লাগবে? অথবা 1 নাম্বার মালের জায়গায় যদি আপনাকে 2 নাম্বার মাল ধরায়া দেয়, এটা কি আপনার কাছে ভালো লাগবে? আল্লাহর রাসূল বলেন, মান গশানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূল বলেন, যারা ধোঁকাবাজি করে, যারা অন্যকে ঠকায়, যারা প্রতারণা করে, এই সমস্ত মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না। ও ব্যবসায়ী ভাইয়েরা, এগুলো অত্যন্ত সমালোচিত, কারণ আপনি ব্যবসায়িকভাবে মানুষের প্রতি চাপ সৃষ্টি করে মানুষের রক্ত ঝরানো টাকা আপনি গাদ্দারি করে নিয়ে যাবেন, খেয়ে যাবেন, আর আপনি আজীবন সুখে শান্তিতে থাকবেন, আপনি আজীবন ভালো থাকবেন। আল্লাহর কসম করে বলি, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি সৎ উপায়ে ব্যবসা করুন, হালাল উপায়ে ব্যবসা করুন, আপনি আমানতদারিতার সাথে ব্যবসা করুন। আল্লাহর কসম, আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? হায় হায়, আজকে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কয় 2 নাম্বারই ছাড়া ব্যবসা হয় না। আবার বলে মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয় না। ও ব্যবসায়ী ভাইয়েরা, আমি যদি কসম খাই তাহলে আমি হানিস হব না। এই জমিনে এমন অনেক আমানতদারী ব্যবসায়ী দেখেছি, যাদের ব্যবসার ভিতরে সততা আর আমানতদারিতা থাকার কারণে তাদের দোকানে কাস্টমারের অভাব হয় না। পক্ষান্তরে যারা ধোঁকাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা মানুষকে ঠকানো ব্যবসা করে, তারা সারাদিন বসে বসে মশা মারে। কথা বলেন না কেন? তারা সারাদিন বসে বসে মশা মারে, 1-2 জন কাস্টমার যায়, ওইটারই গলা কাটে। এখন বলেন তো, এই গলা কাটা ব্যবসা এটা ভালো, নাকি আমানতদারিতার সাথে সততার সাথে ব্যবসা করে বেশি কাস্টমার জোগায়া বেশি কাস্টমারের মনের ভালোবাসা নিয়ে ব্যবসা করা এটা ভালো? অনেক ব্যবসায়ী আছে নামাজ পড়ে না, ওনারা চিন্তা করে নামাজ পড়তে গেলেই আমার দোকানে ব্যবসা লস হবে। 2 জন কাস্টমার এসে যদি ফিরে যায়, আল্লাহর কসম করে বলি, ও দুনিয়ার ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর জমিনে
এটা অনেক দেখেছি, যাদের দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, নামাজ পড়ে আসতে আল্লাহর বান্দার দেরি হয়, কিন্তু ওই বান্দা দোকানে কাস্টমার ভিড় হইতে দেরি হয় না। এটা দেন কে? তে দুইজন কাস্টমার নামাজের সময় এসে ফিরে যাওয়া ভালো, নাকি তুমি আল্লাহর হুকুম মানার পরে দোকান খোলার পরে তোমার দোকানে আল্লাহ পাক বরকতের কাস্টমার দ্বারা ভরে দেওয়া, এটা ভালো? জোরে বলেন কোনটা ভালো? নামাজ আদায় করার পরে আল্লাহ পাক যেই কাস্টমার আমাকে দেবে এটাই হলো আমার জন্য উত্তম। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি যারা হকদার ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে মান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। তাদের হাসর হবে নবীদের সাথে। ওয়াসিদ্দিকিন, সত্যবাদী মহাসত্যবাদীদের সাথে তাদের হাসর হবে। অশুহাদা, এবং শহীদগণের সাথে তাদের হাসর হবে। কারা? যারা আমানতদার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তাদের হাসর নাসর হবে নবী রাসূলগণের সাথে, সিদ্দিক শহীদদের সাথে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করে তাহলে ওর হাসর হবে ফিরাউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে এই আগানগর সকল ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, ওনারা আলেম উলামা গেলে অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে, অনেক খাতির করে, এটা ভালো লাগে। কিন্তু ভাই, এই ভালো লাগাটা আরেকটু ভালো লাগায় পরিণত করার জন্য আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন আপনি সৎ উপায়ে ব্যবসা করবেন। কারণ আপনি যত মানুষ ঠকাবেন, প্রত্যেকটা মানুষের মনের যন্ত্রণা, ব্যথা, মনোকষ্ট আপনাকে বদদুয়া দিতে থাকবে। এত মানুষের বদদুয়া নিয়া